নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে যে 12টা রাশি আছে সেই 12টা রাশির সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তা প্রথমেই 12টা রাশি কি একটু জেনে নিই। 12টা রাশি হলো মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ ও মীন। এই হলো আমাদের 12টা রাশি। তা প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু একটু দান ধ্যান এবং একটা শুভ কাজের একটা দিন কিন্তু। তা যারা দান ধ্যান করতে ইচ্ছুক তারা কিন্তু আজকে একটু দান ধ্যান করুন, তাতে কিন্তু পুণ্য লাভ হবে। এবং গরিব দুঃখীদের একটু ভোজন করান, তাহলে কিন্তু আপনার পুণ্যটা আরও বেশি বাড়বে। এর পরের রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো গোপনীয় ব্যাপারে কিন্তু ফেঁসে যেতে পারে, অবাঞ্ছিত কোনো কাজে কিন্তু তার সম্মানের জায়গাটা নষ্ট হতে পারে, বা কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই বলবো একটু বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে চলবেন, যাতে কোনো ঝামেলা আপনার সামনে এসে হাজির না হতে পারে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীর কাছ থেকে একটা সহযোগিতা লাভ, বা স্ত্রী আপনাকে প্রচুর সহযোগিতা করবে এবং নতুন রাস্তা দেখাতে পারবে যে এই রাস্তায় গেলে আপনার প্রচুর ইনকাম হতে পারে, অথবা আপনার নতুন নতুন ব্যবসা বা বাড়িতে কোনো আত্মীয় পরিজন আসার একটা দিন কিন্তু, ও ভ্রমণের একটা সুযোগ কিন্তু আছে। এরপরে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে কোনো রকম ঝুট ঝামেলা, কোনো মান সম্মান জায়গা নষ্ট হতে পারে, বা সেখানে বড় ধরনের একটা কেস কামারির জায়গা পর্যন্ত উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু আনন্দ প্রিয়, একটু ভ্রমণ প্রিয়, একটু বিলাসিতা ভাব থাকবে কিন্তু। তাই বলবো যারা ভ্রমণ করতে ইচ্ছুক আজকের দিনটা কাজে লাগাতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চুরি যাওয়া হয়, অনেক সময় আপনার অর্থ চুরি যেতে পারে, বা ব্যবসা ক্ষেত্রে বড় লসের সম্ভাবনা। লগ্নি ক্ষেত্রে একটু বুঝে সুঝে করবেন, না হলে সেখান থেকে কিন্তু বড় লস হতে পারে। এর পরের রাশি তুলা রাশি। তুলা রাশির দিনটা কিন্তু খুব একটা ভালো নয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস হতে পারে, বা এখানে ইনভেস্ট পারপাস যদি টাকা পয়সা লাগান সেখান থেকেও কিন্তু বড় লস হতে পারে, এবং বড় দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে, এবং আত্মীয় পরিজনদের ভিতরে কোনো রকম ঝামেলা হতে পারে। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা বদলি হতে পারে, অনেক সময় প্রমোশন হতে পারে, বা অনেক সময় নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, নতুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে। তাই আজকের দিনটা যদি তেমন কোনো কিছু থেকে থাকে, আজকের দিনটাতে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। এরপরে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জলপথে বিপদের একটা সম্ভাবনা। যারা জলে কাজ করছেন বা জলে যাদের জীবিকা অর্জন করেন তাদের ক্ষেত্রে বলবো খুব সতর্কভাবে চলবেন, না হলে কিন্তু জলপথে একটা বিপদের আশঙ্কা রয়েছে। এবং যারা ব্যবসা করতে, ব্যবসা ক্ষেত্রে বলবো কিন্তু একটু লসের সম্ভাবনা রয়েছে। এবং যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো মান সম্মানের জায়গা কিন্তু নষ্ট হতে পারে। এবার আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়, যে কোনো ইচ্ছা বা মনের আশা যেগুলো ছিল সেই আশাগুলো কিন্তু একটা পূরণ হওয়ার দিন, স্বপ্ন পূরণের একটা দিন। তাই বলবো যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা চুটিয়ে আজকে প্রেম করে যান, একটু চারিদিকে চোখ কান খোলা রেখে একটু করবেন, দেখবেন একটু ভালো, একটু আনন্দ বা একটু এনজয় করতে পারবেন। তা বন্ধুরা যাই করুন না কেন আপনার বুদ্ধি ব্রেন দিয়ে করবেন। এখানে যদি কোনো বদনাম বা কোনো লস বা কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তাই বলবো যা কিছু করবেন আপনার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে করবেন। এর পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লগ্নি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা লাভের একটা সম্ভাবনা রয়েছে, জুয়া সাট্টা লটারিতে একটা লাভের সম্ভাবনা রয়েছে। এবং যদি তারা প্রমোটারি ব্যবসা বা দালালি কোনো ব্যবসা যদি করে থাকেন সেখান থেকেও কিন্তু একটা বড় লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনার ব্রেন এবং বুদ্ধি খাটিয়ে করুন, দেখবেন এখান থেকে একটা ভালো লাভ আসতে পারে। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বড় অর্থ লস হতে পারে, একটা ব্যয়ের সম্ভাবনা, বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, বা আপনার ভ্রমণের একটা জায়গা রয়েছে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার বড় অর্থ ব্যয় হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে আলোচনা। তা কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, এবং যারা যে প্রান্ত থেকেই দেখছেন না কেন একটুখানি লিখবেন যে আপনি কোথার থেকে দেখছেন। অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু রাশিফল নাও মিলতে পারে, কেননা প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা।
তাতে ঘাবড়াবার কিছু নেই। আজকে না মিললে পরের দিনটা কিন্তু আপনার মিলতে পারে। তা আপনারা প্রত্যেক দিন দেখুন এবং আপনাদের জন্ম ছকটা একবার কোনো জ্যোতিষী দিয়ে একবার দেখে নিন যে এখন সময়টা কেমন যাচ্ছে। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। নমস্কার।